ফের চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভা এলাকায়। গত এক মাস আগে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় যে পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল, আবার সেই পৌরসভায় দুষ্কৃতীদের উপদ্রব। বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী। এবারে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায়। ওই এলাকায় বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশিরভাগটা সময় ইংলিশ বাজার শহরে থাকেন। মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন। শেষবার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার। প্রায় সপ্তাহখানেকের পর গতকাল ঘরের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ ওই বৃদ্ধার। বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। বৃদ্ধার অভিযোগ, কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে। বাড়ি থেকে চুরি গেছে সোনার অলংকার, ইনভার্টার, ফ্যান সহ গ্যাস সিলিন্ডার ও নানান সামগ্রী বলে দাবি। এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। কি হয়েছে আমার আমার বাড়িতে ডাকাতি চুরি যাই বলে, আর আমি তালা খুলে ঢুকলাম, লাইট জ্বলছিল না, তো একটা ছেলেকে ডেকে লাইট জ্বালালাম, দেখছি ইনভার্টার নাই, এখানকার জিনিস নাই। তারপরে যাচ্ছি ভিতরে, ভাবছি যে চুরি হয়েছে, দেখছি সেন্দুকের চলে গেছে। যেতাম ওই ঘরে, দেখছি আলমারি ছিল, সবগুলো নিয়ে গেছে। ওই ঘরে কাঁচা পিতল যত ছিল সব নিয়ে চলে গেছে, আমার সর্বস্ব নিয়ে চলে গেছে। আমি রান্না খাওয়া করবো, কাপড় করবো, সিনিয়র সিটিজেন, সামান্য পেনশন পাই। হ্যাঁ, ডায়েরি করা হয়েছে, রাত্রেই হয়েছে। করে হলো আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কেউ চাবি টাবি করেছে মনে হয়, কোনো সময় না কি করেছে বুঝতে তো পারছি না স্যার। আমার তো মনে পড়ছে না। এখন কেউ ভালো মানুষ সেজে যদি কেউ ছেপে আমার নিয়ে যায়, সেটা আমি বলতে পারি। হয়তো বসে আছি, আমার সঙ্গে হয়তো গল্প করছে কেউ, শত্রু। মনে হয় আপনার? আমার তো কিছু বুঝতে পারছি না স্যার। কি নাম আপনার? সুনিতা গুপ্ত। কি বলবেন? এটা আজকে শুধু না, অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় 1-1.5-2 মাস ধরেই হচ্ছে। যে সমস্ত বাড়িতে লোক থাকছে না, সে সমস্ত বাড়িতে দিনের বেলায় চুরি করছে, রাত্রে তো দূরের কথা। আমার কাছে যেরকম ওই পিরোজপুরে 2-3টা বাড়িতে, প্রভাতদার বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে, ওই ইয়েদের বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে। হয় যারা লক্কর কুড়িয়ে বেড়াচ্ছে তারা করছে, আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকার সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বশিষ্ঠ দাদা থাকবে না, কি অমুক দাদা থাকবে না, নিমন্ত্রণ খেতে যাবে কি বাজার করতে যাবে, ওই সমস্ত বাড়িতেই এরা অ্যাটাক করছে। কারণ এটার জন্যে আমাদেরও কিছু কর্তব্য আছে। শুধু পুলিশের উপরে দোষ দিলে হবে না, পুলিশ তো আর 1000টা বাড়িতে ডিউটি করে বেড়াবে না। আমাদেরও দায়িত্ব আছে যে আননোন ফেস লোক দেখলে তাকে চেস করা। এই তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কেন এসছো, কী করছো তুমি? তবে যে আর একটা গল্প শুনলাম, একজনের বাড়িতে চুরি হয়েছে, চোরকে ধরেছে কোন রাজমিস্ত্রির বেটা চালসাপাড়ার, তাকে ধরে মীমাংসা করে ছেড়ে দিয়েছে। তা আমার মতে ওই লোকটাকে ধরা উচিত, ওই সোর্স বলবে। আর যারা বাড়িতে চুরি হলো তারা ধরারই কে আর ছাড়ারই কে? তুমি যখন চোর ধরলাই, টাকা নিয়ে মীমাংসা করলে কেন? তাকে ধরিয়ে দাও পুলিশের হাতে, পুলিশ তদন্ত করবে, সোর্স বের করবে, একটার সাথে একটার যোগ আছে। আচ্ছা, খুব বড় সড়ো চুরি কিছু করছে না, কার গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যাচ্ছে, কার ফ্যান খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, কার খুলে। এখন হাতের সামনে যদি কেউ সোনা পেয়ে যায় তো ওটা ছাড়বে, পকেটে ভরে নেবে। তো ওরকম হচ্ছে না, হয় না। তো বেশিরভাগই শুনছি যে কার গ্যাস সিলিন্ডার, কার কি, কার ইনভার্টার ব্যাটারি, তো কারো ফ্যান, এই সমস্ত চুরি বলছি এই চুরি মনে হয় নেশাখোরদের বেশি এগুলো আছে, এবং খুব জানাশোনা লোকের। কারণ প্রভাতদা রূপ সনাতন মন্দিরে প্রসাদ খেতে গেল 11টার সময়, আর 3টার সময় এসে দেখছে ওর বাড়িতে চুরি হয়ে গেছে। সেরকম আর একটা বাড়ি ওইখানে, ছেলেটার নাম কি, পুষ্পক চৌধুরী, ওর বাড়িতে কেউ নাই, ও খাওয়া দাওয়া করে এখানে হোটেলে, মোলপুর হসপিটাল ওসব সাইডে কোথাও খাওয়া দাওয়া করে এসে দেখছে ওর ভেন্টিলেটার ভেঙে চুরি হয়ে গেছে। তো নিশ্চয়ই জানাশোনা লোক আছে, একটা ধরা পড়লে সব বেরিয়ে যাবে।